নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে বানানো নিরামিষ আলুর দমের রেসিপি। আসো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি নিরামিষ আলুর দম। বন্ধুরা, এই রেসিপি তৈরির রেমেডিগুলো দেখে নাও তোমরা। এখানে আছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প ধনে ও জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে চিনিও নিয়েছি, আর আছে আদা, লঙ্কা, একটা বড় টমেটো, 2-4টে কাজু, আর কয়েকটি অ্যালমন্ড বাদাম নিয়েছি। সবগুলোকে এবার একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা আর একটা তেজপাতাও নিয়েছি। ওভেনে কড়া চাপিয়ে কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। একটু নেড়েচেড়ে তাতে আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটি না টেনে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার চ্যানেলের অল নোটিফিকেশন পেয়ে যাবে। বন্ধুরা, সকলেই আমার পাশে থেকো, সঙ্গ ছেড়ে চলে যেও না। কষ্ট ছাড়া কিছুই পাবো না। আর তোমরা পাশে থাকলে তোমাদের মতো সুন্দর সুন্দর বন্ধুদের অনেক ভালোবাসা পাবো। ঢাকনা তুলে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভাজা হলে তাতে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার সামান্য লঙ্কা গুঁড়ো, আবারও পরিমাণ মতো নুন, জিরে ও ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণে চিনি দিয়ে সব একসঙ্গে নেড়ে চেড়ে কষে নেব। এইবার আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আলু সেদ্ধ হয়ে গেলে ঠিকমতো কষা হয়ে এলে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেড়ে জল দিয়ে দেব। সব লাস্টে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ফাইনালি আমার আজকের সহজ পদ্ধতিতে নিরামিষ আলুর দমের রেসিপি বানানো কমপ্লিট। বন্ধুরা, তোমরাও আমার মতো বানিয়ে ফেলতে পারো দুর্দান্ত স্বাদের রেসিপি নিরামিষ আলুর দম। তোমরা আমার সার্ভিং থালাটি এর আগের ভিডিওতেও দেখেছো, কিন্তু আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি কেন বলো তো? এই যে আমি কচুরি দিয়ে যে আলুর দমের রেসিপিটি সার্ভ করেছি সেটার জন্যই। আরেকবার দেখিয়ে নিলাম।